শুভ সকাল। আজ 12ই আশ্বিন 1432, ইংরাজির 29শে সেপ্টেম্বর 2025। আজ দেবী পক্ষের সপ্তমী তিথি। ভারতবর্ষ স্বাধীনতার 78 বছর পূর্তিতে আমার দেবী প্রণাম। প্রীতিলতা ওয়াদ্দেদার। ব্রিটিশ শাসনে বাংলার প্রথম নারী শহীদ ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। মাস্টারদার নেতৃত্বে তিনি প্রথম যোগদান করেন। 1932-এর মে মাসের গোড়ার দিকে সাক্ষাৎ হয় বিপ্লবী নির্মল সেনের সঙ্গে। প্রীতিলতাকে পরিবারের প্রতি কেমন টান আছে তা জানতে চান নির্মল সেন। জবাবে বলেন, টান আছে, কিন্তু ডিউটি টু ফ্যামিলিকে ডিউটি টু কান্ট্রির কাছে বলি দিতে পারব। মাস্টারদা ও প্রীতিলতার প্রথম সাক্ষাতের বর্ণনাতে মাস্টারদা সূর্য সেন লিখেছিলেন, তার চোখে মুখে একটা আনন্দের আভাস দেখলাম। এতদূর পথ হেঁটে এসেছে, তার জন্য তার চেহারায় ক্লান্তির কোনো চিহ্নই লক্ষ্য করা গেল না। যে আনন্দের আভা তার চোখে মুখে দেখলাম, তার মধ্যে আতিশয্য নেই, চঞ্চলতা নেই, অস্থিরতা, শ্রদ্ধার ভাব তার মধ্যে ফুটে উঠেছে। একজন উচ্চশিক্ষিতা কালচার্ড লেডি একটি পর্ণকুটিরের মধ্যে আমার সামনে এসে আমাকে প্রণাম করে উঠে বিনীতভাবে আমার দিকে চেয়ে রইল। মাথায় হাত দিয়ে নীরবে তাকে আশীর্বাদ করলাম। মাস্টারদা আরও লিখেছেন, তার অ্যাকশন করার আগ্রহ যে পরিষ্কার, সেভাবেই আমাকে জানালো। বসে বসে সে মেয়েদের অর্গানাইজ করা, অর্গানাইজেশন চালানো প্রভৃতি কাজে তার কোনো প্রবৃত্তি নেই, ইচ্ছাও নেই। 1932-এর সেপ্টেম্বর মাস গ্রেপ্তার এড়াতে সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন প্রীতিলতা ওয়াদ্দেদার। কল্পনা দত্ত। শহীদ ক্ষুদিরাম ও বিপ্লবী কানাইলাল দত্তের আদর্শে উদ্বুদ্ধ হন এবং বেথুন কলেজে গড়ে ওঠা ছাত্রী সংঘে যোগদান করেন কল্পনা দত্ত। তাঁর বিপ্লবী মনোভাবের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে অগ্নিকন্যা বলেছিলেন। মাস্টারদা প্রতিষ্ঠিত ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির চট্টগ্রাম শাখায় তিনি যোগদান করেন। কোর্ট ও জেলে ডিনামাইট দ্বারা বিস্ফোরণের পরিকল্পনা করেছিলেন, যাতে বিপ্লবী নেতৃবৃন্দ পালাতে সক্ষম হন, কিন্তু তাঁর পরিকল্পনা ফাঁস হয়ে যায়। তিনি পুরুষের ছদ্মবেশে ইউরোপিয়ান ক্লাবে সমীক্ষা করতে গেলে ধরা পড়েন ও জেল হয়। 1933-এ মাস্টারদা ও তারকেশ্বর দস্তিদারের ফাঁসি হলে কল্পনা দত্তের যাবজ্জীবন জেল হয়। এরপর 1939-এ ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগ দেন ও আন্দোলন চালিয়ে যান। উভয়কেই আমার আনত প্রণাম।